বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত শ্রোতা দর্শক মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সালাতু ওয়াস সালামের পর আজ একটি হাদিস আপনাদের সামনে পেশ করি। অত্যন্ত গুরুত্বপূর্ণ মানুষের পাপাচার থেকে বেঁচে থাকার জন্য। তা হচ্ছে সহিহ বুখারী, সহিহ মুসলিম এবং অন্যান্য প্রায় সবগুলি হাদিসের কিতাবে এই হাদিসটি পাবেন। বিবাহ সম্পর্কে যুবকদেরকে সম্বোধন করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া মাশারাস শাবাব মান ইসতাতা মিনকুমুল বা'তা ফালিয়াতাযাওয়াজ ফাইন্নাহু আগাদ্দু লিল বাসার ওয়া আহসানু লিল ফারজ ওয়া মান লাম ইসতাতি ফাআলাইহি বিস-সাওম ফাইন্নাহু লাহু উজা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদেরকে বিশেষভাবে সম্বোধন করেছেন, কারণ তাদের মধ্যে যৌন চাহিদার তাড়না বেশি হওয়া স্বাভাবিক। এছাড়াও সকল স্তরের নর এবং নারীদেরকে সম্বোধন করা হয়েছে, যাদের বিবাহ ছাড়া বিশেষভাবে গুনাহ থেকে বাঁচা সম্ভব নয়, তাদের জন্য আরও বেশি গুরুত্ব রাখে। আর এমনিতে সাধারণভাবে একজন মানুষ যৌবনে পৌঁছিলে, নর হোক নারী হোক, তার জন্য বিয়ের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আম্বিয়া রসুলগণের সুন্নাত। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই সুন্নাত সকল মুসলিম নর এবং নারীকে যথাসময়ে পালনে তৌফিক দান করেন। বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া মাশারাস শাবাব, হে যুবকদের দল, মান ইসতাতা মিনকুমুল বা'ত, তোমাদের মধ্যে যে কেউ বিয়ে করার শক্তি সামর্থ্য রাখে। বিয়ের শক্তি হচ্ছে দুটো, একটা হচ্ছে শারীরিক শক্তি, যৌন ক্ষমতা আছে, হক আদায় করার মতো শারীরিক, নিজেকে গুনাহ থেকে বাঁচাবেন, তার সাথে যার সাথে আপনি বিবাহ বসেন তাকে গুনাহ থেকে বাঁচাতে পারেন, এই ক্ষমতা আছে আপনার মধ্যে। আর আরেকটি হচ্ছে তার সাথে ভরণ পোষণের দায়িত্ব নিতে হবে পুরুষকে, যাকে বিয়ে করে নিয়ে আসবেন, তার জন্য খাওয়া দাওয়া, তার বসবাসের, তার যে প্রয়োজন রয়েছে প্রাকৃতিক বা একজন মানুষের বেঁচে থাকার জন্য মৌলিক প্রয়োজন রয়েছে, সেগুলির দায়িত্ব আপনার। এই শক্তি সামর্থ্য যদি থাকে যে তার ভরণ পোষণ দিতে পারবেন, থাকা খাওয়া দিতে পারবেন, তাহলে ফালিয়াতাযাওয়াজ, আপনি বিয়ে করে ফেলুন তাড়াতাড়ি। কেন বলছেন? ফাইন্নাহু আগাদ্দু লিল বাসার, এতে তোমার দৃষ্টি অবনমিত হবে, দৃষ্টি হারামের দিকে যাবে না। একজন পুরুষের কোনো বেগার নারীর দিকে দৃষ্টি যাবে না, কারণ যা বাইরে রয়েছে তা ঘরে আমার কাছে রয়েছে। একজন নারীর বেগানা পুরুষের দিকে কুদৃষ্টি যাবে না, কারণ তার স্বামী রয়েছে। ও আহসানু লিল ফারজ, এবং তা গুপ্তাঙ্গের অধিক সুরক্ষা করবে, যে গুপ্তাঙ্গ সম্পর্কে যে গুনাহ, যৌন সম্পর্কে গুনাহ, সেগুলি থেকে রক্ষা করবে। এ হচ্ছে বিবাহের মুখ্য উদ্দেশ্য। এছাড়াও বিবাহের বহু উদ্দেশ্য রয়েছে, যা বিস্তারিত আমার আলোচনায় রয়েছে। ওয়ামান লাম ইসতাতি, আর কেউ যদি বিয়ে করার আর্থিক শক্তি না রাখে, শারীরিক শক্তি আছে, বিয়ের চাহিদা রয়েছে, কিন্তু আর্থিক শক্তি নেই, সে মহরের ব্যবস্থা করতে পারছে না, সে ভরণ পোষণের দায়িত্ব নিতে পারবে না, এতটা হিম্মত নেই বা এতটা শক্তি সামর্থ্য নেই, তাহলে ফাআলাইহি বিস-সাওম, সে যেন বেশি বেশি সিয়াম পালন করে, রোজা রাখে। সোমবার বৃহস্পতিবার রোজা রাখবেন, মাসে 3টি করে কমপক্ষে রাখবেন। এর চাইতে বেশি যদি প্রয়োজন হয় তাহলে দাউদ আলাইহিস সালামের সুন্নত মোতাবেক রোজা রাখবেন, সিয়াম পালন করবেন, একদিন সিয়াম একদিন বিরতি, এইভাবে সিয়াম পালন করবেন। ফাইন্নাহু লাহু উজা, এতে হবে কি যে আপনার যৌন চাহিদার যে রয়েছে, পাপের আশঙ্কা রয়েছে, সেটা দমন হয়ে যাবে এবং নিজেকে আপনি পাপমুক্ত রাখতে পারবেন। আল্লাহ যেন আমাদের সকলকে পাপমুক্ত থাকার তৌফিক দান করেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।